আপনাদেরকে আমড়ার মোরব্বা বানিয়ে দেখাবো। আমড়াগুলোর খোসাগুলো সব ছাড়িয়ে নিব। আমড়ার ছোলাটা আমি ছাড়িয়ে নিলাম। আমি ছোলাটা ছাড়িয়েছি এবং পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ। পরে পানি তো নিয়ে উঠিয়ে নিলাম। এখন এইটারে আমি কাঁটা চামচ দিয়ে তারপর আমি এটার কেসে পানির মধ্যে একটু পানি লবণ দিয়ে তারপর আমি এই লবণ পানির মধ্যে এইটা এবার ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। পানিটার মধ্যে কতটুকু পানি দিয়েছি, এখন কতটুকু লবণ দিয়ে দিলাম। আমড়াটাকে এভাবে কেসতেছি। এই যে লবণ পানির মধ্যে ভিজিয়ে দিলাম। এভাবে আমড়াটা আমি কেচে নিলাম। সব কটা আমড়া কেচা হয়ে গেছে। এখন লবণ পানিতে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তারপর এটাকে আমি রান্না করব। চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পানি, দিলাম 1 কাপ চিনি, সে সঙ্গে দিলাম আরও 1 কাপ চিনি, 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলিয়ে নিব। চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ। আমরা আমড়াটার একটা হলুদ কালার চলে আসছে। এখন এটা আদা সেদ্ধ হয়ে গেছে। এখন আদা সেদ্ধ করার পর এটাকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। রেস্টে রাখার পরে আমড়াটা চিনির সাথে পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এদিকে আমি নারকেল কোড়া বেটে নিয়ে এসেছি। এখন আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করতে থাকবো তো চিনির রসটা না আসে। নাড়াচাড়া করতেই থাকবো। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো নতুন বন্ধু থাকেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা লাইক দিতে যদি এখনও ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে কারেক্ট করুন। আর একটা লাইক আমার অনেক উপকার হবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। চিনিটা এবার আঁচ ধরে আমড়ার সাথে লেগে গেছে। এবার হয়ে গেল আমড়ার মোরব্বা। এবারে খাওয়ার পালা। আমড়াটা অনেক সফট হয়েছে, অনেক নরম হয়েছে।